এবং এটা খুব সত্যি কথা। আর এই মুহূর্তে খোকাবাবু রয়েছে অন রক্স। আর আরও একটা কথা যেটা খুব প্রত্যেকের মনের ভেতরেই থাকে, সেটা হলো যে দেবের সব থেকে বড় ভয় কিসে? কারণ যেহেতু তুমি স্টার এবং স্টারদের মধ্যে অনেক ভয় কাজ করে, ফিয়ার ফ্যাক্টর। আই থিঙ্ক আই এম ভেরি মাচ ইনসিকিউর, মানে আমি প্রচণ্ড ইনসিকিউর আমাকে নিয়ে। কারণ কী হচ্ছে না, আমি অনেক কাজ পেয়ে গেছি আমার জীবনে, যেটা অনেক লোক অনেক কষ্ট করে হয়তো অনেক সাধনা করে বা আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড, তারা হয়তো এই জায়গাটা পায়নি। তো আমার এইটাই ভয় কি এইটা হঠাৎ করে একটা দিন আমি ঘুম থেকে উঠলাম, এটা দেখলাম কি আমার হাত থেকে চলে গেল। তো সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফিয়ার। যখন ছবি রিলিজ হয় তো বিশ্বাস করুন আমি মাস ঘুমোই না কি এই ছবিটা যদি না চলে, কারণ এক্সপেকটেশন তো প্রত্যেক দিন বা দিন বেড়েই চলেছে, মানে কোথাও যেন কমছে না। তো মানে উইচ ইজ গুড, মানে এটা প্রত্যেক অ্যাক্টরের জন্য এটা ড্রিম কে আমাকে নিয়ে লোকে স্বপ্ন দেখবে, আমার ছবিটা রিলিজ হওয়ার আগে তারা বলবে না এই ছবিটা ব্লকবাস্টার হবেই হবে। একদম। তো এটা স্বপ্ন, বাট সি এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম নট গড। আমার সবটাই ভালো হবে না বা আমার সব ছবিটাই যে ব্লকবাস্টার তার কোনো মানে নেই। বাট যেরকমভাবে ভালোটাকেও তোমরা মেনে নিচ্ছ, যখন একটা ফর এক্সাম্পল রোমিওর মতন ছবিটাকেও তোমাদেরকে একটু অ্যাকসেপ্ট করতে হবে, বিকজ ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট জোনার ফিল্ম ফর মি। ইট ওয়াজ নট দ্যাট পাগলুর মতন ছবি করছি, ইভেন আই হ্যাভ টেকেন দ্য রিস্ক ফর রোমিও। Didn't work, but that's okay. But Khogao, I thought it was my genre film. এটা আমার টাইপের ছবি, তো that worked. But এটাই যেটা বললাম কি ইনসিকিউরিটি এটাই কি হঠাৎ করে এই সব জিনিস আমার কাছে চলে না যায়, হঠাৎ করে লোকে না বলে দেবের দিন শেষ বা দেব আর কিছু যা হয়ে গেছে খালাস দেব, এটাই আমার সবচেয়ে বড় ভয়। ওকে, কিন্তু আমরা দোয়া করবো মন থেকে এবং গোটা নর্থ বেঙ্গলের মানুষ যারা এই মুহূর্তে দেখছে তাদের তরফ থেকে যে এই দিন কখনোই আসবে না, কারণ আমরা ফিল্ম দেখতে যাই ফিল্মের জন্য নয়, দেবের জন্য। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড, লাস্ট আমি জানি, এইবার র্যাপিড ফায়ার শুরু করব। একটু অন্যরকম থাকতে পারে, তবুও যাচ্ছি। প্রথম র্যাপিড ফায়ার, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? দেখো সত্যি কথা বলতে গেলে আই এম বিং ভেরি অনেস্ট, আই এম ফ্রম বম্বে। আমি যখন স্কুল বলো বা কলেজ লাইফ বলো, তো আমি দুজনের ছবিটা দেখিনি। সত্যি কথা বলতে গেলে আমি অমানুষ ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম যেটা উত্তমবাবুর দেখেছিলাম। আমি যা দেখেছি আফটার বিং এ হিরো, মানে আমাকে বলা হয়েছিল উত্তমদার ছবিটা দেখতে, সো দ্যাট ইউ উইল লার্ন সামথিং। আফটার দ্যাট আই হ্যাভ সিন দ্য ফিল্ম। তো ফর মি দে আর লাইক এ অ্যাক্টিং ডিকশনারি। মানে যখন তুমি কোথাও আটকে যাবে, ওদের যে কোনো একটা ছবি দেখে নেবে, তো ইউ উইল ফিল দ্যাট কেন বস এই ক্যারেক্টারটা এরকম। এই ওনার ফর এক্সাম্পল আমি যদি উত্তমবাবুর ধুতি ধরার স্টাইলটা বলি বা ওনার হাসির স্টাইলটা বলি বা ওনার পিছনে করে তাকানোর স্টাইলটা বলি, আই থিঙ্ক দ্যাটস মানে যেটা হয়তো আজ পর্যন্ত কেউ করতে পারে না। সেটাই হচ্ছিল এক্স ফ্যাক্টর, অ্যাক্টিং সবাই করে। অ্যান্ড সৌমিত্রদা যদি বলি, যেভাবে উনি ক্যারেক্টারের মধ্যে ঢুকতেন আর কি, যেভাবে নিজেকে প্রিপেয়ার করতেন, মানে যেরকম মানে যখন সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করছেন তখন সত্যজিৎ রায়ের মতন অ্যাক্টিং, বাট যখন ইন হিজ ডুইং গুড কমার্শিয়াল মেইনস্ট্রিম ছবি তখন কমপ্লিটলি ডিফারেন্ট। তো যেটা খুব কম লোক এটা হ্যান্ডেল করতে পেরেছে, বা হয়তো আমি আমার চোখে দেখিনি। সেকেন্ড, তোমার ভোট দুজনের ক্ষেত্রে আই থিংক ফর মি সেম। ওকে ফাইন, ঠিক আছে।